তো এটা থেকে একটা রিফান্ড হয়ে গেছে এবং মানে এই রিফান্ডটা যেন আপনারা না হয় সেটা কীভাবে আপনারা সমাধান করবেন, যেন আপনারা আগে থেকে সতর্ক হতে পারেন সেটা দেখাবো আজকে। এবং সেই সাথে যাদের এরকম কার্ড অ্যাড হচ্ছে না, এরকম লেখা আসতেছে যে ডাবল কার্ড, এরকম একটা লেখা আসতেছে কার্ডটা অ্যাড হচ্ছে না, তারা কীভাবে কার্ড অ্যাড করবেন সেটাও দেখাবো আজকে ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইনের চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনার কার্ড রিফান্ড প্রবলেম সলভ করবেন এবং কার্ড অ্যাড হচ্ছে না যাতে তারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে। সো গাইস, আপনারা প্রত্যেকে আমাদের আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা কিন্তু ইউটিউব ভিডিও যত ধরনের আপনাদের সমস্যা নিয়ে আমরা ভিডিও করে থাকি। এবং সেই সাথে মাঝবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে আমাদেরকে এই যে এখানে আমি দেখাচ্ছি যে এই জায়গায় মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করবেন। তো মোড়ে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে আমাদের কি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। মাঝবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা যে শুধু এক্সট্রা নিয়ে কাজ করি তা না, যত ধরনের আর্নিং অপরচুনিটি আসবে আমরা সেটা নিয়ে কাজ করে থাকবো। ওকে বাস্তে প্রথমে আসি আমরা হচ্ছে রিফান্ড। এই রিফান্ডের প্রবলেমটা আপনারা এখানে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবেন। তো রিফান্ডের প্রবলেমটা এখানে দুইটা কারণে রিফান্ডটা চলে আসতেছে, মানে এই পর্যন্ত আর কি যা বোঝা যাচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রথমত যে আপনারা যখন যে একটা টেলিগ্রাম দিয়ে এরকম যে ইন অ্যাপ দিয়ে পারচেস করেন, দেখেন যে ইন অ্যাপ দিয়ে এরকমভাবে পারচেস করেন, ঠিক আছে, তখন কিন্তু এটা এরকম হয় আর কি, আপনাদের হচ্ছে এইটাকে রিফান্ড যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আপনারা কী করবেন, এইভাবে ইন অ্যাপ দিয়ে না করে গিফট হিসেবে কিনবেন আর কি, ঠিক আছে। আমি দেখাচ্ছি কীভাবে গিফট হিসেবে কিনবেন। তার আগে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কী করেন, দেখা যাচ্ছে আপনাদের ফ্রেন্ড সাইকেল অনেকের দেখা যায় ফোনের মধ্যে যখন অফার পান, আপনারা কী করেন ওখানে আপনাদের টেলিগ্রামটা ওখানে ইনস্টল করে আপনাদের টেলিগ্রামটা ওখানে অ্যাকাউন্টটা লগ ইন করে ওই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কিনেন, ঠিক আছে। তো এখানে এখানে একটা মানে প্রবলেম হয়ে যায়, ওরা কিন্তু টেলিগ্রাম কোনো না কোনোভাবে এটা বুঝতে পারে যে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটাই অন্য জায়গায় লগ ইন করছেন এবং সেখান থেকে আপনারা কিনছেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে রিফান্ড হওয়ার চান্স অনেক বেশি। আপনারা কী করবেন, ওই সময় আপনারা নিজেরাই কী করবেন, আপনারা নিজেদের টেলিগ্রাম না ওখানে লগ ইন না করে আপনারা কী করবেন, আপনার ফ্রেন্ডের নাম্বারে একটা টেলিগ্রাম খুলে ওটা দিয়ে আপনি আপনার কি অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে করতে পারেন। আপনি আপনার কী করবেন, মানে মেন কথা হচ্ছে আপনি এক্সট্রা যখন কিনবেন ওটা সেপারেট হবে, আলাদা অ্যাকাউন্ট থেকে কিনবেন, ঠিক আছে। আর যদি আপনার টেলিগ্রাম সংকট হয়, টেলিগ্রাম না কিনতে পারেন, তাহলে যে কাজটা করবেন, তো যদি দেখেন যে আপনি আপনার ফ্রেন্ডের মানে টেলিগ্রাম লগ ইন করতে পারতেছেন না বা ওদের এটা তো পাওয়া খুব ইজি, কারণ হচ্ছে যার ফোনে কাজ করবেন তার নাম্বার দিয়ে একটা টেলিগ্রাম খুলে আপনি আপনার ইয়াতে পাঠিয়ে দিবেন, চ্যানেলে পাঠিয়ে দিবেন। আর যদি সেটাও না পারেন তাহলে যেই কাজটা করবেন, মানে আমি বলবো কি ইন পারচেস করার দরকারই নাই, আপনারা না করে এই কাজটা করবেন। এই যে এখানে দেখেন যে এই অপশনটা, এই যে গিফট অ্যান্ড শেয়ার, এখানে ক্লিক করবেন। গিফট অ্যান্ড শেয়ারে ক্লিক করে এরকম অনেকগুলো ইউজার নেম আসবে, দেন আপনি যেই আপনার যে নামটা আছে আপনি আপনার মেন অ্যাকাউন্টের মধ্যে গিফট হিসেবে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আমি সাপোজ এখান থেকে যে এমনি আমি এটা চিনি নাই ভাইকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই যে দেন আপনি কী করবেন, এখান থেকে এই যে 250 স্টার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে করে কিনবেন, মানে মেন কথা হচ্ছে গিফট হিসেবে কিনে পাঠিয়ে দেবেন। ইন পারচেস ভুলেও করিয়েন না, তাহলে কিন্তু একটা রিফান্ড হওয়ার চান্স অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। তাই আপনার ইন পারচেস করা পুরোপুরি বাদ দিয়ে দেন, আপনার কী করেন গিফট হিসেবে কেনেন, ঠিক আছে। পরে সবগুলো আপনার মেন অ্যাকাউন্টের মধ্যে ক্লেম করে তারপর আপনি নিজের চ্যানেলে পাঠাতে পারেন বা আপনি নিজেরাই সেল করতে পারেন, ঠিক আছে। ওকে তো এখন আসি যে এরকম যখন দেখতেছেন যে আপনারা যখন এই কার্ড অ্যাড করতে যান, তখন দেখা যায় কি আপনাদের এই কার্ডের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এখানে বলা যায় হচ্ছে ডাবল চেক করার কথা বলে, ঠিক আছে। সিবিবি মানে কার্ডের সব কিছু ঠিক আছে, কিন্তু তাও বলে কি যে হচ্ছে আপনার কার্ড চেক করার কথা বলে, ঠিক আছে। তো এটার জন্য আপনারা যে কাজটা করতে হবে এটা আমি বলে দিচ্ছি। দেখুন আপনাদের এরকম দেখবেন যে কার্ড অ্যাড সব কিছু ঠিক আছে, তাও এরকম এই এলাকাটা আসতেছে, তার জন্য যে কাজটা আপনারা করবেন, আপনি আপনার ফোনে চলে আসবেন, দেন এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেবেন হচ্ছে গুগল ওয়ালেট, ঠিক আছে। দেখেন গুগল ওয়ালেটে যে এই অ্যাপটা, ঠিক আছে, যে গুগল ওয়ালেট আছে, গুগল ওয়ালেট অ্যাপটা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করবো আপনার কাছে একটা পারমিশন চাবে, এখানে দেখবেন পারমিশন দেওয়ার পর আপনি প্রথমে কী করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার মেলটা চেক করবেন যে কোন মেলের মধ্যে আর কি আপনি কার্ডটা অ্যাড করবেন, সেই মেলটা এখানে দেখতে পাবেন। সেটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখান থেকে ক্লোজে ক্লিক করবে, নিচের দিকে এখানে দেখতে পারবেন যে এই জায়গায় লেখা থাকবে আপনাদের ওখানে যে ভিউ ওয়ালেট ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন যে পেজটা আমার সামনে আসছে, দেন আপনি কী করবেন, এখান থেকে দেখেন যে এই যে প্লাস আইকনটা আছে এখানে, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার দেখবেন এখান থেকে একটা অপশন আছে যে পেমেন্ট কার্ড, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। পেমেন্ট কার্ডে ক্লিক করতেছি, যেটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে। দেন এখান থেকে আপনি এরকম আসবে, এখান থেকে দেখবেন নিচের দিকে লেখা আছে অর ইন্টার ম্যানুয়াল ডিটেলস, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। মানে যখন আপনারা ওই পেমেন্ট কার্ডে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিক দেখবেন যে কি এই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি নিচের দিকে দেখবেন লিখতে পারবেন যে পেমেন্ট ম্যানুয়াল
ওখানে ক্লিক করলেই আপনাদের এখানে কার্ড নাম্বার চাবে, এখানে মান্থ ইয়ার চাবে, এখানে সিকিউরিটি কোড চাবে, আপনারা এটার মাধ্যমে দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে কার্ড কীভাবে অ্যাড করবেন এটা খুবই বুঝতে পারছেন। এইভাবে যখন কার্ড অ্যাড করবো তারপর আপনি আপনার টেলিগ্রামে গিয়ে ওইভাবে পারচেস করবেন। আর আমি আবার বলি, আপনার কোনো ভুলে ওই যে ইন পারচেস দেওয়ার করিয়েন না, আর যদি করে থাকেন তাহলে আপনি সেপারেটভাবে করেন, অর্থাৎ যার ফোন দিয়ে করতেছেন তার ফোনে টেলিগ্রাম ইনস্টল করেন, মানে আপনার অ্যাকাউন্ট না, তার নিজের নাম্বার দিয়ে করেন, এবং তার ফোনের অফারগুলো শুধু তার টেলিগ্রাম নিয়ে আপনি আপনার কাছে পাঠিয়ে দেন। কিন্তু এরকম করিয়েন না যাচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট ওখানে লগ ইন করিয়েন না। ঠিক আছে, আর হচ্ছে ওনার অ্যাকাউন্টও আর অন্য কোথাও লগ ইন করবেন না, মানে অর্থাৎ যার ফোনের তারই শুধু টেলিগ্রামটা ইউজ করবেন। ঠিক আছে, আর যদি এরকম কোনো আছে যে আপনার ফোনের মধ্যে অনেকগুলো মেল আছে, আপনি অনেকগুলো টেলিগ্রাম আর কি করতে পারবেন, মানে আপনার অনেক মেল, তখন আপনি কী করবেন, তখন আপনারা ইন পারচেস না করে ওই যে গিফটের মাধ্যমে আমি যেটা দেখালাম আপনাদের, যদি আপনাদের প্রবলেম হয় তাহলে ভিডিওটা আবার রিমাইন্ড করে দেখে আসতে পারেন, ওই গিফটের মাধ্যমে আপনারা ক্লেম করবেন। ঠিক আছে, তাও আপনারা ইন পারচেস আপাতত করিয়েন না। ঠিক আছে, কারণ ইন পারচেসের মাধ্যমেই রিফান্ড হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 90% চান্স আসে এই ইন পারচেস হয়ে কেনার কারণে। ওকে, আরেকটা প্রবলেম হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যখন এই কার্ড অ্যাড করেন, কার্ড অ্যাড করার পর আপনারা যখন জাপান দিয়ে কার্ড অ্যাড করেন তখন দেখা যায় কি, তাও এখানে বাংলাদেশ কিন্তু অটোমেটিক থেকে যায়। দেখেন বাংলাদেশ অটোমেটিক আছে, এখানে অফারগুলো আসে না। ঠিক আছে, মানে আপনারা কার্ড যখন অ্যাড করেন আপনারা ঠিকই কিন্তু জাপান সিলেক্ট করছেন এবং জাপানের জিপ কোড ইউজ করছেন, কিন্তু তাও দেখা যায় কি, আপনার যখন অফারে যখন ক্লিক করেন তখন দেখা যায় কি এখানে সব বাংলাদেশ হয়ে থাকে। ঠিক আছে, এটা কীভাবে সমাধান করবেন সেটা দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে কী করবেন, প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে কী করবেন, আপনি এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করবে, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে যে লেখা আছে সেটিং বাটন, এই যে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে লেখা আছে কি যে জেনারেল, এই জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে এখানে একটা অপশন আছে যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন, এখানে দেখেন যে বাংলাদেশ হয়েছে, যে বাংলাদেশ হয়ে থাকার কারণে এখানে কিন্তু কি আপনার কার্ড অ্যাড করছেন ঠিকই, কিন্তু তাও এখানে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ হয়ে থাকার কারণে আপনারা যত চেষ্টা করতেছেন দেখা যাচ্ছে কি বিইটি শো করতেছে। ঠিক আছে, এখন যে কাজটা করবেন এখান থেকে বের হয়ে যাবেন। সো গাইস, প্রথমে কী করবেন আপনারা, প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন হচ্ছে payment.google. সো বেশ আপনারা যে এটা লিখে সার্চ দেবেন যে payments.google.com, এটা লিখে সার্চ দেবেন। ঠিক আছে, সো বেশ তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন আপনি এখান থেকে এই যে এখানে প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার মেলটা চয়েস করে নিতে পারেন। চয়েস করার পর যখন আপনার ইমেল দেওয়া হবে, দেন আপনি এখান থেকে দেখেন এই যে এখানে যে আছে, আমি দেখাই আপনাদের, এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ঠিক আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে দেখেন যে সেটিং বাটন আছে, এখানে যে এই সেটিংয়ে ক্লিক করবেন। আপনি সেটিংয়ে ক্লিক করবে, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যেহেতু আপনার বাংলাদেশ মানে মেলের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মেলটা কোন দেশ সিলেক্ট করা আছে। তো দেখেন আমি এই মেলটা সিলেক্ট করছি, এই মেলের মধ্যে আমার এখানে ইউনাইটেড স্টেট করা আছে। তো আমরা কী করবো, এখান থেকে আমরা জাপান করবো। আপনি কিন্তু চাইলে এখান থেকে এইভাবে করে বাংলাদেশও করতে পারেন। আপনি যদি চান যে আমার মেলটা আবার আগের মতো বাংলাদেশ থাকবে, তাহলে আপনি এখান থেকে সেম আমি যেভাবে দেখাচ্ছি এই বাংলাদেশ করবেন। ঠিক আছে, তো আমি এটা বাংলাদেশ, এই ভিডিওতে বাংলাদেশ দেখানো হচ্ছে, আপনি চাইলে কিন্তু এইভাবে সেম টু সেম জাপান করবেন। ঠিক আছে, তো এখান থেকে যে পেন্সিল বাটন আছে, পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে পেন্সিল বাটনে ক্লিক করে যে এরকম আসবে ক্রিয়েট এ নিউ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে এরকম আসবে। দেন এখান থেকে দেখেন যে লেখা আছে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবে এরকম আসবে। দেন এখান থেকে আপনি যে দেশে করতে চান সেই দেশে এখানে সিলেক্ট করবেন। আপনি যে বাংলাদেশে করতে চান, সাপোজ মনে করেন আপনি জাপানের অলরেডি করছেন, এখন আপনি যাচ্ছেন আপনার মেলটা আবার বাংলাদেশ করবো, তাহলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি না আমি এখন অফার নিতে পারতেছি না, ওখানে আমার বাংলাদেশ শো করতেছে, আমি এখানে জাপান করবো, তো আপনি এখানে জাপান সিলেক্ট করে এখানে যে কন্টিনিউ আছে নিচে, এই কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবে, এখানে কান্ট্রি আপনি জাপান দিয়ে দিবেন। জাপান দেওয়ার পর এখানে সেম টু সেম জাপানের যেরকম লোকেশন আছে সবগুলো সেম টু সেম দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের। আপনি এখানে যেমন জাপান, এখানে বাংলাদেশ সব কিছু দেওয়া আছে, আপনি এখানে জাপানের সব কিছু পোস্টাল কোড থেকে শুরু করে জাপানের ফুল অ্যাড্রেস দিয়ে এখানে নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে দেখেন যে লেখা আছে এখানে কি যে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে আপনি এরকম আসবে। দেন আপনি এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটা এখান থেকে ওপেন করে নেবেন। ডেস্কটপ সাইটটা ওপেন করলে এরকম আসবে। দেন এখানে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনি আপনার দুইটা প্রোফাইল দেখতে পারবেন। দেখবেন যে একটা বাংলাদেশের আছে, একটা কিন্তু এখানে কি জাপানের আছে। তো
আপনি কী করবেন, এখানে বাংলাদেশটা ডিলিট করে দেবেন। তো এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশের দেখেন এখানে কিন্তু 2টা প্রোফাইল শো করতেছে এখান থেকে। তো আপনার এখান থেকে বাংলাদেশটা, আপনি যেটা বাংলাদেশ সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনার সাথে এরকম দেন কী করবেন, এরকম একটা পেজ হবে। দেন এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে এই যে এরকম আসবে, ঠিক আছে। আপনি যখন বাংলাদেশ সেট করবেন তখন যে এরকম সেম টু সেম এরকম আসবে সব কিছু। আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন আপনি এই যে এরকম এখানে ছোটো করে লেখা আছে যে ক্লোজ, আমি দেখাই আপনাদের। এই যে এখানে ছোটো করে লেখা আছে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি একটু আর ভালো করে দেখাই, এখানে এরকম লেখা থাকবে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেন এরকম একটা পেজ ওপেন হবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখানে, দেন এখান থেকে যে নিচে ক্লোজ পেমেন্ট করবে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। সো বেশ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই কিন্তু আমি এরকম স্ক্রিনশট দিয়ে আপনার তাড়াহুড়োর মাঝে দেখালাম। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট, একটা কমেন্ট করেন, আর অবশ্যই মাঝে ভিডিওটার মধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।